লম্বা চুল সবারই পছন্দ। তো আজকে তার জন্যই একটা তেলের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই তেলটা ইউজ করলে চুল অনেক লম্বা হবে এবং চুল ওঠার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। বর্ষাকালে কম বেশি সকলেরই কিন্তু প্রচণ্ড চুল ওঠে, আমারও ওঠে। তার জন্যই আমি এই তেলটা প্রতি বছরই বানাই এবং ব্যবহার করি। তো এই বছর ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি যদি আপনাদের কোনো কাজে আসে। তো আজকের রেসিপিটা বুঝতেই পাচ্ছেন, কোনো রান্নার ভিডিও নয়, আজকেরটা হচ্ছে চুলের খাদ্য। এটাও এক প্রকার রান্না, তবে আমাদের পেটে খাওয়ার জন্য নয়, চুলে দেওয়ার জন্য। তার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি একটু আপনাদের সঙ্গে বলে দিই। তো প্রথমেই যেটা লাগবে অ্যালোভেরা জেল। তো কয়েকটা অ্যালোভেরা গাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে জবা ফুল। তো জবা ফুলগুলো বেশ উপরে থাকায় আমি আমার কর্তামশাইকে বললাম একটু হেল্প করে দিতে। তো ও এখানে ফুলগুলো তুলে দিচ্ছিল। তো মোটামুটি 6 থেকে 7টা ফুল আমার আজকে লাগবে এই তেলটা বানানোর জন্য। তো এখানে একে একে তুলে নিচ্ছি। জবা ফুল, জবার পাতা প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। চুল সিল্কি করতেও অনেক সাহায্য করে, চুলের কালচে ভাবটা ধরে রাখতে সাহায্য করে। তো এখানে আমি কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি। বৃষ্টির জলের ফোঁটাগুলো লেগে আছে ফুলের ওপরে, অসাধারণ লাগছে। আর এখানে দেখুন, এখানে রয়েছে হচ্ছে এগুলোকে বলে খুদকেশরীর পাতা। এটা কিন্তু একটু ডললে কালো হয়ে যায়। তো এখান থেকেই কয়েকটা পাতা আমি সংগ্রহ করে নেব। এগুলো কিন্তু মোটামুটি জলা জায়গায় এই পাতাগুলো হয়ে থাকে। আর দেখুন এখানে কিন্তু একদম ডগের একটা সাদা রঙের ফুল রয়েছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো ঠিক এই জিনিসটা দেখে আপনারা কিন্তু এই পাতাটা চিনতে পারবেন। আর এই যে পাতাটা রয়েছে সেটা আরও একটা চেনার উপায় হচ্ছে, আপনারা যদি হাতে এইরকমভাবে একটু রগড়ে নেন তাহলে মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আঙুল কালো হয়ে যাবে। তো সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে এটা সঠিক পাতাটা আপনাদের নেওয়া হয়েছে। তো এখানে দেখুন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু কালচে ভাব চলে আসছে। এটা চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো আজকে চুল কালো করার ভিডিও আমি দেখাবো না, তবুও আমার তেলের জন্য কয়েকটা পাতা লাগবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি পরপর এখানে দেখিয়ে নিচ্ছি। তো এখানে অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেলটা কাটার পর অবশ্যই কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে দেখবেন একটা হলুদ রঙের নালা বেরিয়ে আসছে, সেটাকে অবশ্যই ফেলে দেবেন। তো রয়েছে জবা ফুল, রয়েছে কেশরী পাতা, এটাকে কিন্তু অনেক সময় ভিঙ্গরাজও বলা হয়ে থাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে নিয়েছি আমি মেথি আর কিছুটা কালো জিরে। অবশ্যই নিতে হবে নারকেল তেল। নারকেল তেলটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এরপর আমি অ্যালোভেরা যে জেলটা, সেই জেলটাকে বার করে নেব। তার জন্য চাকুর সাহায্যে কেটে নেব এবং খুব ভালোভাবে জেলটাকে আমি বার করে নেব। এই অ্যালোভেরা জেল চুল সিল্কি করতেও বেশ কিন্তু সাহায্য করে। এর মধ্যে অনেক গুণই আমরা রয়েছে জানি। তো এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে এই সবুজ অংশটাকে ছাড়িয়ে নিতে হবে, তবে একটু আধটু থাকলেও কিন্তু অসুবিধা নেই। তবে ডাইরেক্ট সবটা দেওয়ার থেকে আমার মনে হয় যে এখান থেকে জেলটা বার করে দেওয়াটাই কিন্তু বেশি ভালো। তো আমি একটা এরকম ধরনের চামচের সাহায্যে এভাবে জেলটাকে বার করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে ইচ্ছা বার করে নিতে পারেন। তো এবার আমি পুরোটাই এখানে বার করে নেব। যবে থেকে বর্ষা শুরু হয়েছে না, তবে থেকেই যেন চুল পড়া শুরু হয়ে গেছে। আর এই তেলটা এত ভালো চুলের জন্য কাজ দেয় যে কি বলবো। চুল লম্বা করতেও সাহায্য করে, চুল ঘন করতেও সাহায্য করে, দুটো কাজেই কিন্তু বেশ সাহায্য করে। তো এখানে অ্যালোভেরা জেলটা আমি দেখুন রেডি করে নিয়েছি। আর এখানে যে জবা ফুলের যে এই অংশটা রয়েছে এইগুলোকে আমি ফেলে দেব। আর তলার দিকে যে সবুজ অংশ রয়েছে সেগুলোকেও আমি ফেলে দেব। তো সব কটা ফুলের একই রকমভাবে আমি এভাবে বেছে নেব সব কটারই। তো এখানে কিন্তু এই উপকরণগুলো আপনারা সব কয়টাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো ফলাফল পাবেন। তো কড়াইটা প্রথমে হালকা একটু গরম করে নেবেন, একটু দেখে নেবেন যেন হালকা গরম হয়। তারপর পুরো তেলটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি 1 বোতল তেলটাই দিয়ে দেব, যাতে অনেক দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্তই ব্যবহার করতে পারবেন, 2 থেকে আড়াই মাস। তো পাশে দেখুন হালকা যখন একটু গরম হয়ে আসবে পাশে, তখন দিয়ে দেবেন মেথিটা। তো স্টেপ বাই স্টেপ দেবেন, একটা কিন্তু দেওয়ার সাথে সাথেই আর একটা একদমই দেবেন না, একটু স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে কয়েক সেকেন্ড তেলের মধ্যে আমি এখানে মেথিটাকে একটু ফুটতে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর কালো জিরে এবং মেথিটাকে অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলটা যেটা দলাভাব রয়েছে সেটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং তেলের সঙ্গে একদমই পুরোপুরি মিশে যাবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে প্রথমে ফুটিয়ে নেব। এভাবে মোটামুটি ধরুন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব মেথি, কালো জিরে আর অ্যালোভেরা জেলটাকে। 3 থেকে 4 মিনিট অবশ্যই ভালো করে যখন ফুটিয়ে নেওয়া হয়ে যাবে, তখন দেখবেন যে হালকা করে কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে আসবে।
এটা কিন্তু যেভাবে বলছি সেভাবেই বানাবেন, তাহলে কিন্তু ভালো ফলাফল অবশ্যই আশা করছি আপনারাও পাবেন। এরপর আমি জবা ফুলগুলোকে একটার পর একটা দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে সব কয়টারই আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ফুলগুলোকে আমি দিয়ে দেব। তো অনেকটাই কিন্তু তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আরও পুরোপুরি ফুলটা দেওয়ার পর আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। তো এরপর ফুলটা দিয়েও নাড়াচাড়া করতে থাকবো অনেকক্ষণ ধরে, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আপনাদের কিন্তু এই তেলটা বানাতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, খুব ভালোভাবে ফোটালেই তবেই কিন্তু সব কিছুর ভিতর থেকে যে গুণাবলী রয়েছে সেগুলো তেলের মধ্যে মিশে যাবে, তবেই ভালো কাজ দেবে। এরপর ওই যে কেশরী পাতাগুলো রয়েছে, আমি ওই কেশরী পাতাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। ফুল সমেতই দিয়ে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার নয়। তবে যতটা আমি নিয়েছিলাম ততটা কিন্তু এখানে ব্যবহার করিনি, কারণ আজকে আমি যেহেতু চুল কালো করার জন্য কোনো কিছু বানাচ্ছি না, জাস্ট হচ্ছে চুলটা লম্বা করার জন্য এবং যাতে কম ওঠে তার জন্যই তেলটা আমি বানাচ্ছি। তো এখানে যদি আপনারা বলেন যে চুল ন্যাচারালি কালো করার জন্য উপায়টা কি রয়েছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন হালকা একটু কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে, এখনও কিন্তু এর পুরোপুরি কালারটা পরিবর্তনের জন্য মোটামুটি আরও 5 মিনিট এটাকে এভাবেই ফুটিয়ে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এরপর পুরো কালচে কালার হয়ে গেছে। এরপর কিন্তু দেখুন একদম সুন্দর একটা কালার এখানে চলে এসেছে। গ্যাসটা অবশ্যই এই পর্যায়ে অফ করে দেবেন। তারপর ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে ব্যবহার করতে হবে। ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে একদমই কিন্তু ফোটাবেন না, বারবারই বলছি। অফ করে দিয়ে গরম তেলের সাথে মিশিয়ে নেবেন। যদি আপনারা ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে থাকেন, তাহলে এই ক্যাপসুলের যে গুণাবলীটা রয়েছে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে 4টে ক্যাপসুল নিয়েছি, আপনারা তেলের মাত্রা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যদি অল্প করে বানান সেক্ষেত্রে 2টো কিংবা 1টা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু পুরো বোতলটা ব্যবহার করেছি তার জন্য 4টে এখানে নিয়ে নিয়েছি, আর অবশ্যই গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর জাস্ট এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। গ্যাসটা কিন্তু অফ করাই রয়েছে। 5 মিনিট পর আমি খুব ভালোভাবে তেলটাকে ছেঁকে নেব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে কোনো পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন, আর না হলে যে কোনো কিন্তু ছাঁকনি দিয়েই এটা করে নেওয়া যেতে পারে। এরপর সব তেলটাকেই খুব ভালোভাবে নিয়ে নেব এবং একটু চেপে নিলেই সমস্ত তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। একটুও তেল কিন্তু আপনাদের নষ্ট হবে না। এভাবে একটু সময় নিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এরপর তেলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নেব। স্প্রে বোতলের মধ্যে নিতে বলছি এই কারণেই, তাহলে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া যাবে। আর অবশ্যই এই মাখার পদ্ধতিটা হচ্ছে আপনারা কিন্তু চুলের গোড়ায় মাখবেন, পরিষ্কার চুলে ব্যবহার করবেন এবং 2 থেকে 3 ঘন্টা রাখার পর অবশ্যই শ্যাম্পু করে চুলটা ধুয়ে নেবেন। তেল যেন সারা দিন রাতের জন্য মাথায় কখনোই দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরিষ্কার চুলে লাগাতে হবে, এমনকি চুলটা শ্যাম্পু করে নিতে হবে। আর আপনারা এই তেলটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারবেন। খুব বেশি কিন্তু শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যায়। তো দেখুন এরকম বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি। এরপর এটা কিন্তু খুব ইজিলি এভাবে স্প্রে করলেই বেরিয়ে আসবে। আপনারা কিন্তু মাথাতে দিয়ে অবশ্যই 2 হাতের সাহায্যে, কেউ যদি ম্যাসাজ করে দেয় সেটা তো ভালো, আর যদি কেউ নাও দেয় সেটাও কিন্তু আপনারা নিজেরা 2 হাতের সাহায্যে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা।